তো নমস্কার সকলকে, আমি অসীম। গতকাল আমি একটা পোস্ট করেছিলাম যে এসআইআর ফর্ম ফিল আপে যাওয়ার মানে কারো যদি কোনো রকম সন্দেহ থাকে, কোশ্চেন থাকে, তো আমাকে করবেন। তো কিছু কিছু ভালো কোশ্চেনও এসেছিল। তো তার মধ্যে আগে ফর্ম ফিল আপটা আপনাদের সংক্ষেপে শিখিয়ে দিই। যে দেখুন, এখানে দুটো ফর্ম দুই রকম ফিল আপ হয়েছে। একটা ফর্ম হয়েছে বাঁ দিকে, একটা হয়েছে ডান দিকে। তো প্রথমে যেটা ফর্ম দেখতে পাচ্ছেন, এটাতে এনার 2002-এ নিজের নাম ছিল না, ওনার দাদু দিদা বা বাবা মার নাম ছিল। তাই উপরেটা তো সবাইকে ম্যান্ডেটরি ফিল আপ করতে হবে, তার সাথে কিন্তু নিচে ডান দিকে ফিল আপ করবে যাদের 2002-এ নাম ছিল না। দ্বিতীয় ফর্মটা আছে সেই সমস্ত লোকেদের যাদের 2002-এ নিজেদেরই নাম ছিল লিস্টে, তো তারা নিজের উপরের ডিটেলসটা একইভাবে ফিল আপ করবে, বাঁ দিকেও একই রকম ফিল আপ থাকবে, দু জায়গাতে তাদের ডিটেলস হবে। তাদের ক্ষেত্রে দাদু দিদার এখানে কোনো ব্যাপার নেই। আর তৃতীয় আরেকটা ফর্ম এনেছি যেটা ভুল হয়েছে ফিল আপে। এটাতে ভুল কি করেছে যে ওনার তো নিজের ছিলই না, উনি আরেকজনের দিয়েছে। কিন্তু এখানে কে, ওর বাবার নাম এখানে লেখা আছে সাত্তার, মায়ের নাম দেখা যাচ্ছে জাহারুল, কিন্তু ফতেজা বিবি নামে কারো একজনের ডিটেলস ও দিয়েছে। সেটা ওনার কে হলো? দাদু, মানে দাদু তো হবে না, বাবাও হবে না, মানে ওটা ওর মাও তো হবে না, যেহেতু মায়ের নাম এখানে দিচ্ছে জাহারুল। তার মানে এটা ওর দিদা একটা অপশন। তো ওটা ওর দিদা কি না আমি সেটা কনফার্ম হতে পারছি না, তার জন্য এটা ফর্ম আবার বিএলওর কাছে ফেরত যাবে। এই গেল তিনটা ফর্ম ফিল আপের বেসিক নিয়ম। তারপরে কিছু কোশ্চেন আছে যে আমার ফর্মে কাটাকাটি চলবে কিনা, হোয়াইটনার মারা চলবে কিনা। হোয়াইটনার মারার কোনো দরকার নেই। ফর্মটা প্রথমে যখন পাবেন আপনারা, ভালো যেখানে জেরক্স হয় একটা জেরক্স করে এক কপি রেখে দেবেন। প্রথম কপিটা ফিল আপ করতে যদি ভুল হয়ে গেল কোনো কারণে, আস্তে করে কেটে সাইডে পরিষ্কার করে লিখে দেবেন। ফর্মে যা যা খুবই সহজ, জলের মতো। তাও কয়েকটা জিনিস আছে, অনেকজন বুঝতে অসুবিধা হচ্ছে। যে ফর্মে প্রথমে এখানে লেখা আছে পিতা বা অভিভাবকের নাম। অভিভাবক অনেকজন মহিলাদের ক্ষেত্রে অনেকজন কি করছে, অভিভাবকের ক্ষেত্রে সেখানে কিন্তু স্বামীর নাম লিখে দিচ্ছে, এটা কিন্তু লিখতে হবে না। পিতা আছে তার মানে পিতার নামই এখানে লিখবেন, পরে মায়ের নাম আছে মায়ের নামই লিখবেন। আর নেক্সট এখানে যখন আসবে, তখন আপনি যার ডিটেলসটা দিতে যাচ্ছেন তার নামটা এখানে লিখবেন। মানে ধরুন আপনার বাবার নাম ছিল 2002, আপনার বাবার নামটা লিখবেন। আর তার বাবা মানে আপনার দাদুর নামটা হবে এই আত্মীয়ের জায়গায়। এটা গেল প্রথম কথা। আর নিচে বিধানসভা অংশ ক্রমিক নাম্বারগুলো সঠিক দেওয়ার চেষ্টা করবেন। আরও কিছু কোশ্চেন ছিল, এই ফর্মটা কি সবাইকে অ্যাপ্লাই করতে হবে? হ্যাঁ, এই ফর্মটা সবাইকে 100% যতজন আমাদের ইন্ডিয়া ভারতের নাগরিক আছে সবাইকে ফিল আপ করতে হবে। তারপরে হচ্ছিল কোশ্চেনটা যে যাদের এই বছরের লিস্টে নাম নাই বা বিএলও ওকে বাড়িতে এই ফর্মটা দেয়নি, তারা কি করবে? তারা প্রথমে অনলাইনে ফর্ম 6 নম্বর ফর্ম একটা পাওয়া যায়, সেটা ফিল আপ করে আগে নিজের নামটা তুলবে। এই ফর্মটা যেহেতু আসেনি, ওকে এই ফর্মটা ফিল আপ করার কোনো দরকার নেই, কোনো অসুবিধাও নেই। ডেট অফ বার্থ ভুলভাল থাকলে, অ্যাড্রেস ভুলভাল থাকলে কি হবে? ডেট অফ বার্থ যেটা ঠিক আছে সেটা লিখবেন, অ্যাড্রেসের এখানে লেখার কোনো অপশনই নেই। তারপরে গেল যারা বিহারের বা ঝাড়খণ্ডের বাসিন্দা আছে তারা কি করবে? যারা বিহারের ছিল তাদের 2003 সালে বিহারে এসআইআর হয়েছিল, সেখান থেকে ডিটেলস আনতে হবে। আপনারা 2003-এর অনুযায়ী কিন্তু আপনারা সেখানে বিধানসভা অংশ নম্বর দিবেন। অনেকে ফর্ম ফিল আপ করছেন যে বিহারের বাসিন্দা ছিল ওর বাবা এক সময়, তো বিহারের নাম ঠিকানা তো যা দেওয়ার, আধার নাম্বার যা দেওয়ার দিচ্ছে, কিন্তু অংশ নম্বর পার্ট নাম্বারগুলো কারেন্ট ইয়ারে দিয়ে দিচ্ছে, এটা কিন্তু ভুলে গেছে। তো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের অনেক কোশ্চেনের সমাধান হয়ে গেছে। এরপরে যদি আপনারা কোনো কোশ্চেন আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সমস্ত কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো আজকে ভিডিও রাত্রে রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।